বিশাল সমুদ্রের নীল জলের ধারে এক ছোট্ট গ্রামের বাচ্চা রাফি বসেছিল। তার চোখে ছিল কৌতূহল আর মনে প্রচণ্ড উত্তেজনা। সে ভাবছিল, আজ সে কি বিশেষ কিছু দেখবে। গ্রামের লোকেরা বলতো, এই সমুদ্রের তীরে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে। রাফি সাহসী হলেও কখনো এইসব গল্প শুনে ভয় পেত না। আজ সে ঠিক করেছিল নিজের চোখে সত্যটা দেখবে। সকাল হালকা রোদে সোনালি আলো ছড়াচ্ছিল। ঢেউয়ের শব্দ যেন এক অদ্ভুত সঙ্গীত বাজাচ্ছিল। রাফি তার ছোট্ট ঝুড়ি হাতে নিয়ে সমুদ্রের পাড়ে হাঁটতে লাগলো। রাফি সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে দেখতে পেল এক ছোট্ট জিনিস যা কখনো আগে দেখেনি। এটি ছিল এক উজ্জ্বল নীল বেলুন, কিন্তু এটিতে কিছু অদ্ভুত লেখা ছিল। রাফি খুব উৎসুক হয়ে সেটি ছুঁতে গেল। হঠাৎ বেলুনটি হালকা ঝকঝক করে উঠল আর ভিতর থেকে এক ছোট আলো বের হলো। রাফি প্রথমে ভয় পেল, কিন্তু কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ বেলুন নয়, সম্ভবত সমুদ্রের গভীর থেকে এটি এসেছে। রাফি ভাবল, এমন কিছু খুঁজে পাওয়া খুবই বিরল। রাফি তার চোখে অদ্ভুত কিছু দেখল। নীল বেলুনের কাছাকাছি একটি ছোট্ট পাখি এলো, কিন্তু এটি সাধারণ পাখির মতো ছিল না। এর পাখা ছিল ঝলমল করে নীল ও সোনালি রঙের। পাখিটি রাফির দিকে তাকালো এবং হালকা কুই কুই শব্দ করল। রাফি বুঝতে পারল এটি হয়তো তাকে কোনো বার্তা দিতে এসেছে। সে সাহস করে পাখিটিকে ধরার চেষ্টা করল, কিন্তু পাখিটি হাওয়ায় উড়ে গেল এবং এক অদ্ভুত দিক নির্দেশে দিয়ে গেল। রাফি সিদ্ধান্ত নিল পাখিটিকে অনুসরণ করবে। পাখিটিকে অনুসরণ করতে করতে রাফি পৌঁছালো একটি ছোট্ট গোপন খালের কাছে। খালটি ছিল সমুদ্রের সাথে সংযুক্ত, কিন্তু এটি অনেকটা অন্ধকারময় এবং অজানা। রাফি একটু ভয় পেল, তবে কৌতূহল তার ভয়কে ছাপিয়ে গেল। খালের ধারে সে দেখল নানা রঙের মাছ এবং অদ্ভুত সমুদ্রের উদ্ভিদ। খালের পানি হালকা নীল রঙের, আর এতে অদ্ভুত ঝলক ছিল। রাফি বুঝতে পারল এটি কোনো সাধারণ খাল নয়, এখানে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। খালের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে রাফি দেখল পানি থেকে এক উজ্জ্বল রত্ন বের হচ্ছে। এটি ছিল একটা ছোট্ট নীল রত্ন, যা হাতের কাছে আসতেই হালকা গরম হতে লাগলো। রাফি এটিকে ধরে নিল এবং দেখতে লাগলো এটি এক ধরনের জাদুকরী রত্ন। তিনি ভেবে দেখলেন এই রত্ন হয়তো সমুদ্রের গভীর রহস্যের চাবিকাঠি। রাফি ঠিক করল এই রত্ন নিয়ে গ্রামের বড়দের দেখাবে। রত্নের কাছাকাছি আরেকটি জিনিস দেখা গেল, একটি ছোট্ট কচ্ছপ। কচ্ছপটি রাফির দিকে তাকালো, যেন ধন্যবাদ জানাচ্ছে। রাফি বুঝতে পারল সমুদ্রের প্রাণীরা তাকে আশীর্বাদ করছে। সে রত্ন এবং কচ্ছপকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরল। গ্রামে সবাই বিস্মিত হয়ে রাফির গল্প শুনল। রাফি জানল সাহস, কৌতূহল এবং বন্ধুত্বের মাধ্যমে অদ্ভুত জগতের রহস্য উদ্ঘাটন করা সম্ভব। রাফির এই আজব কাহিনী আমাদের শেখায় কৌতূহল ও সাহস মানুষকে নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। কখনো ভয় পাওয়া ঠিক নয়, কারণ ভয়কে পেছনে রেখে এগোলে নতুন বন্ধুত্ব, রহস্য এবং আনন্দের সন্ধান মেলে। সমুদ্রের তীরে যে এক ছোট্ট বাচ্চা আজব কিছু দেখল, সেটাই আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিনের জীবনে ছোট্ট রোমাঞ্চ বড় শিক্ষা দিতে পারে। এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।